আসসালামু আলাইকুম। আমি উর্মি হায়দার চট্টগ্রাম থেকে বলছি। উর্মি সুইট হোমে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার মনটা একটু খারাপ। চেষ্টা করি যখন মন খারাপ থাকে তখন নিজের পছন্দের কাজটা করার জন্য। তাই আজকেও বসে গেলাম ড্রয়িং করতে। যদিও বা ব্যস্ততার কারণে সবসময় ড্রয়িং করা হয় না, তারপরেও চেষ্টা করি যখন মন খারাপ থাকে বা একটু সময় পাই নিজের পছন্দের কাজটা করে মনটা ভালো রাখার জন্য। আজকেও সামান্য কিছু ড্রয়িং করে নিলাম। আমি দারাজ থেকে কিছু মিস্ট্রি বক্স অর্ডার করেছিলাম, আর ড্রয়িং করতে করতেই ডেলিভারি ম্যান আমাকে মিস্ট্রি বক্সগুলো দিয়ে গেল, আর সেগুলো এখন আনবক্সিং করব। মিস্ট্রি বক্স অর্ডার করা যে কতটুকু কষ্টকর সেটা যারা মিস্ট্রি বক্স অর্ডার করেছেন শুধুমাত্র তারাই ভালো জানেন। আমি মোটামুটি 10-15 দিন ট্রাই করার পর তারপর কিছু মিস্ট্রি বক্স অর্ডার করতে পেরেছি। এই তো আমার প্রথম মিস্ট্রি বক্সে আমি পেয়ে গিয়েছি একটি অ্যাপল ওয়াচ। অ্যাপল ওয়াচটি মোটামুটি ভালোই ছিল। দ্বিতীয় মিস্ট্রি বক্সটি আমি আনবক্সিং করে নিচ্ছি, দেখা যাক এটার মধ্যে কি আছে। মিস্ট্রি বক্স যারাই অর্ডার করেছে ফেসবুকে অনেক কমেন্ট দেখলাম, কিছু কিছু প্রোডাক্ট অনেক ভালো পড়ে এবং কিছু কিছু প্রোডাক্ট এমন পড়ে যায় যেটা ইউজ করার মতো না। এই তো আমি এখানে একটা ড্রাই মিক্স ফুড পেয়েছি, এটা অবশ্য ভালোই ছিল। তবে জারের ভিতরে যে ত্রিফল ছিল আর খেজুর ছিল সেগুলো অবশ্য অনেক পুরনো ছিল, তাই এটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আমি তৃতীয় মিস্ট্রি বক্সটা আনবক্সিং করছি, দেখা যাক এটার মধ্যে কি আছে। প্যাকেট দেখে মনে হচ্ছে এটা একটা অ্যাপল হেডফোন। এটা খুলে ভিতরে দেখি আসলে অ্যাপল হেডফোন দিয়েছে কিনা। খুলে যতটুকু দেখলাম এটা একটা অ্যাপল হেডফোন দিয়েছে ঠিকই, তবে এটার মধ্যে কোনো অ্যাপলের লোগো নেই। এটা হয়তো বা কপি 2 নাম্বার হেডফোন। তবে এটা আমি পরবর্তীতে সাউন্ড চেক করেছি, এটা সাউন্ড কোয়ালিটি খুবই বাজে ছিল, একদম অল্প সাউন্ড, তাই এটা আমার তেমন একটা ভালো লাগেনি। যদিও 59 টাকা মিস্ট্রি বক্স হিসাবে মোটামুটি চলে, তারপরেও এটার কোয়ালিটি একদম ভালো নয়। এখন আমি লাস্ট মিস্ট্রি বক্সটা আনবক্সিং করতে যাচ্ছি, দেখা যাক এটার মধ্যে কি আছে। এখানে একটা সানগ্লাস দেখতে পাচ্ছি, সানগ্লাসটা তেমন কোয়ালিটি ভালো নয়, তারপরও এটা আমার হাজব্যান্ড ইউজ করতে পারবে। যদিও আমার হাজব্যান্ডের সানগ্লাস পছন্দ, তারপরও এই সানগ্লাসটা পছন্দ হবে কিনা সেটা বলতে পারছি না। এখানে একটা মিস্ট্রি বক্সে দেখছি আরও কিছু জিনিস আছে, আমার তো মনে হয় লটারি লেগে গেল। একটা মিস্ট্রি বক্সে আমি 4-5টা জিনিস পেয়ে গেলাম। এই তো এখানে রান্নাঘরে ইউজের জন্য আমি 2টা প্রোডাক্ট পেয়ে গেলাম, একই ধরনের 2টি প্রোডাক্ট। রান্না করার সময় আমরা যে স্পুনটা ব্যবহার করি সেটা এখানে রেখে খুব সহজেই রান্না করা যায়। এটা দেখে আমি খুবই খুশি হয়েছি, কারণ এটা আমার খুবই কাজে দিবে। আর এই ধরনের একটা প্রোডাক্ট আমি অর্ডার করব ভেবেছিলাম, এবং এখানে আমি মিস্ট্রি বক্সেই পেয়ে গেলাম। লাস্ট যেই মিস্ট্রি বক্সের মধ্যে আরেকটা প্যাকেট ছিল সেটা আমি খুলে নিচ্ছি। এখানে ছোট বড় মিডিয়াম সাইজও আছে, খাবার ঢেকে রাখার বিকল্প হিসেবে এটা ইউজ করা যায়। যদিও প্রথম প্রথম এটা দেখে ভেবেছিলাম এটা আমার অনেক কাজে দিবে, কিন্তু পরবর্তীতে আমি যখন এটা ইউজ করতে শুরু করি তখন বুঝতে পারলাম এটা আসলে তেমন একটা কাজে দিচ্ছে না, কারণ এগুলো আমার বোলের সাইজে হচ্ছে না। দেখা যাচ্ছে এগুলো ইউজ করার জন্য আমার এগুলোর সাইজের বোল কিনতে হবে। যাই হোক, প্রথমবার মিস্ট্রি বক্স অর্ডার হিসাবে কিন্তু মোটামুটি ভালোই প্রোডাক্ট পেয়েছি। এই যে এখানে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি আবার মিস্ট্রি বক্সে পাইনি, এটা আমি দারাজ থেকে এমনি অর্ডার করেছিলাম। আর এটা আমার প্রয়োজন ছিল ওয়াশরুমে স্ট্যান্ড হিসেবে ইউজ করার জন্য, তাই আমি এই প্রোডাক্টটি অর্ডার করে নিয়েছি। আমার মিস্ট্রি বক্সের প্রোডাক্টগুলো কেমন ছিল এবং আমি হারলাম নাকি জিতলাম সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এটুকুই, বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।